হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে বাটা মাছের সর্ষে ঝাল। তো তোমরা অনেকেই অনেক রকম রেসিপি করেছো মাছের, তো আজকে আমি শেয়ার করছি বাটা মাছের সর্ষে ঝাল রেসিপি। তো তার জন্য দেখো কতগুলো বাটা মাছকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে আগে মাছগুলোকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই লবণটা আর হলুদটাকে দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মাছটাকে প্রায় 15 মিনিট মতো ম্যারিনেট করে এভাবে রেখে দিতে হবে। তাহলে দেখবে মাছের ভেতর নুনটা ঢুকলে এবার রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। এইভাবে আমি দেখো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার মাছটাকে আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিট। তো এবারে দেখো এই বাটা মাছের সর্ষে ঝাল করার জন্য আমি দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ 1 চামচ করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো 2 টুকরো আদা। এবারে ওর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যাতে ভালো করে গরম হয় কড়াইটার মধ্যে, তাহলে মাছগুলো চিটিয়ে যাবে না। তাহলে কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে এবার একটা একটা করে মাছগুলো কিন্তু আমি এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, তার জন্য কিন্তু আমি বারবার বলছি কড়াটা কিন্তু খুব গরম হওয়া চাই। এবারে লো ফ্লেমে রেখে দেখো মাছগুলোকে আমি এবার অপর সাইড উল্টে নেব। এবার উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ছোট মাছ সেহেতু একটু সাবধানে কিন্তু মাছগুলোকে উলট পালট করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখো বন্ধুরা, লো ফ্লেমে রেখেই মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যেহেতু ছোট মাছ, আমি আগেই বলেছি যে ছোট মাছ কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা ছান্তার সাহায্যে মাছের তেলটা ঝারিয়ে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে দেখো এর মধ্যে বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি একটা একটা করে দিয়ে সব মাছগুলো ভালো করে একই রকমভাবে কিন্তু মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই মাছটা ভাজতে হবে, নাহলে কিন্তু মাছের তেলটা ছিটকে গায়ে পড়তে পারে এবং মাছগুলো কিন্তু ভাজা হওয়ার আগেই ভেঙে যেতে পারে। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। তো কালো জিরেটা দেখো ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আর কালো জিরাটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখবে লাল লাল করে পেঁয়াজটা আর কালো জিরাটা ভাজলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে। তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুনটাকেও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনটাকে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটো। তো টমেটোটাকে দিয়েও কিন্তু নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব। টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু টমেটোটাকেও আমি ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে ভালো করে গলে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলে দেখবে ভালো করে ভাজাও হয়ে যাবে, টমেটোগুলো কিন্তু আর পেঁয়াজগুলো একেবারে গলেও যাবে। তো বন্ধুরা, এইভাবে নুনটা দেওয়ার পর ভালো করে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে তেলের মধ্যে এই কারণে দিলাম, এর সুন্দর একটা কালার আসবে বন্ধুরা। তো এইভাবেই দেখো গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে নেড়ে নিয়ে একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে সর্ষে আর আদার যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব, নাহলে সর্ষে কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে। তো সবে সর্ষে বেশি কষানোও যাবে না, মিডিয়াম একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি
এর মধ্যে মাছগুলো দেবো। তো দেখো আমি একটু সামান্য জল দিলাম, যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই একটু কিন্তু সামান্য জল দিয়েছি। এবারে সর্ষেটাকে একটু সামান্য কষিয়ে নেব। এর মধ্যে থেকে দেখো তেল ছেড়ে বেরিয়েছে, আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতো জল। এই জলটা দিয়ে কিন্তু সর্ষেটাকে একটু ফুটিয়ে নেব। দেখো খুন্তির সাহায্যে কিন্তু এবারে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে একটু 5-10 মিনিট মতো সর্ষেটাকে ফুটিয়ে নেব, সর্ষের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবারে দেখো সর্ষেটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যেহেতু ছোট বাটা মাছ, তখন কিন্তু বেশি ফুটিয়ে দিলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো 2-4 ফুট ফুটিয়ে নিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একদম রেডি, সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। এবারে এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম কুচো করে রাখা ধনেপাতা। সেই ধনেপাতাগুলোকে আমি ঝালের উপর দিয়ে দিলাম। এবারে গরম গরম একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে দেব। বন্ধুরা দেখো, প্লেটের মধ্যে সার্ভ করে দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।